এটা কোনো সিনেমার সেট না, এটা কোনো হরর থিম পার্কও না। এই জায়গাটা একসময় ছিল একটা অত্যাধুনিক হাসপাতাল। এখন স্থানীয়রা বলে এখানে রাতে কিছু অস্বাভাবিক ঘটে। কেউ বলে ছায়া দেখা যায়, আবার কেউ বলে আজব আওয়াজ শোনা যায়। নদিয়ার বেতাই অঞ্চলের এই হাসপাতালটির নাম ছিল রিমাল হেলথ ডেস্টিনেশন। 60টি বেডের অত্যাধুনিক নার্সিংহোম, আইসিইউ থেকে শুরু করে অপারেশন থিয়েটার সবই ছিল এখানে। কিন্তু আজ চারপাশে শুধু নীরবতা আর ধ্বংসস্তূপ। কেউ বলেছে ভূতের কাহিনী, আবার কেউ বলেছে ষড়যন্ত্র। আজ আমরা জানব সঠিক তথ্যটি। যাওয়া আসা করে এমনি মিনিমাম এখানে চিকিৎসা কতদিন আগে বন্ধ হয়ে গেছে? অনেক বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো, এমনি ভিতরে গিয়ে ছবিটাই তোলা হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখানে জিজ্ঞেস করলাম, সেখানে বলছে কোনো অসুবিধা নেই ছবি তুললে বা ফটো তুললে। তো আমরা যাবো। এবং দেখবো ভিতরে কি আছে। ওয়াও, ওই যে বিল্ডিং, ওটাও এই হসপিটালের আন্ডারে পড়ে। তো বন্ধুরা, এইটাই হচ্ছে সেই বিখ্যাত ভুতুড়ে হাসপাতাল, যেটা প্রায় 15 বছর আগে বন্ধ হয়ে গেছিল। স্থানীয়রা বলে এখানে যত ডাক্তার, নার্স আর কর্মী ছিলেন, তাদের কেউ কেউ নাকি এখানে আত্মহত্যা করে। সেই থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব গুজব। কেউ বলে রাতে এখানে আলো জ্বলে, কেউ আবার চিৎকারের শব্দ শুনেছে। আমরা এবার এসেছি এইসব গুজবের সত্যতা খুঁজে বার করতে। ভিতরে ঢুকেই আমরা যা দেখলাম, সত্যি ভয় লাগছে। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, দেয়ালে ফাটল, ছাদ থেকে জাঙাল ঝুলছে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একটা ঘরে, সম্ভবত এটি ছিল অপারেশন থিয়েটার। এখানে একটা ভাঙা হুইল চেয়ারও পড়ে আছে। ভিডিওর শেষে আমরা জানার চেষ্টা করব আসলেই কি ভূত আছে নাকি সবটাই গুজব। এই হসপিটালটির মোট 3টে ফ্লোর আছে। আমরা ফার্স্ট ফ্লোর দেখে নিয়েছি, এখনও ওপরে 2টো ফ্লোর দেখা বাকি। তো হসপিটাল অনেক বড়, ঘুরে শেষ করা সম্ভব না। একটু ওপরে যাওয়ার চেষ্টা করবো আমরা। দেখতে পাচ্ছেন সব ভাঙচুর হয়ে পড়ে আছে, বেড বাগেরা সব কিছু আছে এখানে। ওহো, কি অবস্থা! এই হাসপাতালটা নিয়ে আপনারা এর আগেও অনেক ভিডিও দেখে থাকবেন, তাই আমরা আজ খুব বেশি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে। এই জায়গা নিয়ে যে ভয়ঙ্কর সব গুজব ছড়িয়ে আছে, সেগুলোর মধ্যে আসল সত্যটা ঠিক কতটা? সত্যি কি এখানে কিছু অস্বাভাবিক ঘটে? আমরা কথা বলবো এখানকার কিছু স্থানীয় মানুষের সঙ্গে, যারা দিনের পর দিন এই জায়গার পাশ দিয়ে চলাফেরা করেন। তাদের মুখেই শুনবো ভূতের গল্প কতটা মিথ্যে আর কতটা বাস্তব। কাকা আছে এখান থেকে ওই জয়েন্ট পয়েন্ট সব হসপিটাল। ওটা হসপিটাল? হ্যাঁ, সবই এক সব তিন আছে, কেবল এইটার এই পাশে দুটো বাদ সব টোটাল 60 মিনিট সম করতে হবে। কতদিন বন্ধ হয়ে পড়ে আছে মিনিমাম? বন্ধ বোধহয় তাও অনেক বছর হয়ে গেল, মানে বন্যার পরে চালু হয়নি,
এই ঘরটা চালু হয়েই বন্যার পরে মানে 4-5 বছর চলেছে। বন্যার পর মানে 2005-এ বন্ধ হয়ে গেছে তাই তো? বন্যার পরে ঘর দুটো তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। তৈরি হওয়ার পরে 4 বছর কি 5 বছর চলেছে। কি বন্ধ। আচ্ছা। রুগী সব আসতো, রুগী ডাক্তার সব ছিল? সব হতো। মানে এখানে দিন গেলে 2.5-3 লাখ টাকা বেচা কেনা হতো। তাই? বন্ধ হওয়ার কারণ? বন্ধ হওয়ার কারণ শোনা তো যায় বলে সারদা কোম্পানি বলে সারদাস কোম্পানির সঙ্গে যুক্ত আছে নাকি। আচ্ছা। সেই জন্য আটকা পড়ে গেছে বলে নাকি। আচ্ছা। এটাই তো প্রচার শুনেছি। আর এখন গ্রামের মানুষ বলে এখানে ভূত থাকে, সত্যি এটা? তো ওই ভূত আমরা এখন আছে এখন রাজ্যে। সেটাই তো। ভূতেরই শিল্প এখন নেই। ওই সত্য করে কোনো দেখিনি। হ্যাঁ। চৈত মাসে প্রতিবার তো বার দিতে আমি রাইতে চালাই কাকু কিছু ঠাকুর গাই কিছু দেখা হয়নি। বলছিলাম এই হসপিটালের পাশে প্লেয়ারের পাশে ওই জমি কাম। আচ্ছা আচ্ছা। তো রাইতে তো পাঠিয়ে যাই খরানিতে চালাইনি, রাইতে চালাই। এই মাঠে তো পাঠিয়ে লোকে রাইতে চালায়, দিনে এই গরমে চালানো সম্ভব নাকি। সেটাই তো। এই জায়গাটা দেখে ভয় লাগতেই পারে, কিন্তু ভূত বলে কিছু হয় না, এসব গুজব। পুরনো জায়গা বলেই সবাই ভয় পায়। এই হাসপাতালটা বন্ধ হয়ে গেছে কারণ ফান্ডিং ছিল না ঠিকমতো। যতগুলো পরিষেবা ছিল তার রক্ষণাবেক্ষণ চালাতে পারেনি মালিকপক্ষ। রেমাল হাসপাতালের পিছনে ছিল একটি বেসরকারি সংস্থা। তারা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চেয়েছিল গ্রামে, কিন্তু সরকারি সহায়তা না পাওয়ায়, লোকসান এবং স্থানীয় ভরসার অভাবের কারণে এটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ভৌতিক গল্প আমাদের মনকে টানে ঠিকই, কিন্তু তার পেছনের বাস্তবতা আরও গভীর। ভয় যদি আমাদের চোখ বন্ধ করে, তাহলে আমরা সত্যকে দেখতে পারি না। এই হাসপাতাল যদি আবার সচল হতো, হয়তো অনেকের জীবন বদলাতো। তবে আপাতত এটাও এক ধরনের ভুতুড়ে ইতিহাস, যেখানে ভূত নেই, আছে অবহেলা।